এটা অনেক বড় পাওয়া। আমি দোয়া করি যে আপনি শুধু গান না, এই যে মানুষের সেবায় নিজেকে বিভিন্নভাবে মানুষের পাশে আছেন, এটা অনেক বড় ব্যাপার এবং অনেক ভাগ্যেরও ব্যাপার। মানুষের ভালোবাসা যেরকম সবাই পায় না, আর সবাই মানুষকে ভালোবাসতে পারে না। বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি রাজু খান অনেক ভালো আছি। আসলে অবদান আপনাদের আছে। তার আগে আসলে যার হাত ধরে আজকে আমি মোটামুটি একটা প্ল্যাটফর্মে আছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। শুধুমাত্র আমার এই দাদা যদি পাশে না থাকতো, আসলে এই জগতে গানের জগতে আসা সম্ভব ছিল না। আসলে দাদা দেখেন, কুমার শানু আরও ইন্ডিয়ারও বড় বড় শিল্পীদের গান রেকর্ড করে আসলে আমাকে সে ছোট ভাই মনে করে আমার গান নিছে। আসলে তাকে গান রেকর্ড করছি, টাকাও কিন্তু দেইনি। যতটুকু পারি ভাই আমাকে ভালোবাসা দিচ্ছে, দাদা আমাকে ছোট ভাইয়ের মতো দেখছে। আসলে এখন ইউটিউব থেকে আমার যে টাকা ইনকাম হয়, আমার মতো 10 জন রাজু অনায়াসে চলতে পারে। তাই আমার দাদাও অনেক ভালো আছে। আসলে একটা শিল্পীর মন অনেক ভালো থাকে। দাদা আসলে, দাদার কাছে না আসলে আমি কখনো বুঝতামই না। তাই আমি দাদাকে আসলে ওইভাবে কিছু জীবনে দিতেও পারিনি, আর কখনো টাকা পয়সা দিল ওইভাবে দাদা নেয় নাই। যা দিছি তাই নিছে, না দিছে না নিছে। তবে দাদা আমি যে এই জগতে আছি দাদা, যতটুক পারছি কমেন্টমেন্ট দিয়ে ভাই দাদা অনেক দিন আসতেছি, আসার চেষ্টা করছি। জ্বর হোক, ঠান্ডা হোক, যাই হোক, মানে একজনের, একটা শিল্পীর মূল কি, যদি কমেন্টমেন্ট দিয়ে ঠিক রাখে, আসলে সে শিল্পী হোক আর যেই হোক, সাধারণ একটা মানুষের সে সামনে দিক মানে আগাইতে পারে। অবশ্যই। কিছু মানুষ আছে মানে সে কমেন্টমেন্ট দিয়ে ঠিক রাখতে পারে না। এদের নিয়ে মানে একজনের জন্য 10 জনে আরো 9 জনে বদনাম হয়। তাই আজকে দর্শক বন্ধুরা, ভিডিও করতাম না, ভিডিও করার উদ্দেশ্য আসলে দাদাকে কখনো টাকা পয়সা দিল নেয় না, আমাকে ভালোবাসে। তাই তা আজকে আমার এই দাদাকে একটা উপহার দিব, দেখি দাদার কপালে কি হয়। হয়তো 20,000 টাকাও পাইতে পারে, আবার 10,000ও পাইতে পারে, আবার 100 টাকাও পাইতে পারে, আবার 5,000 টাকাও পাইতে পারে। আপনারা দেখেন, কম বেশি আমরা পুরস্কার দিই। তবে আমি অনেকটাই দিই, আমার দাদাকে না দিলে এই জিনিসটা কেমন হয়। এখন দাদা যা ইচ্ছে মনে হয় শখের একটা জিনিস কিনে নেবে, অবশ্যই কম বেশি একটা পুরস্কার পাবে। তাই দাদা আজকে না বললেই নয়। তো এইখানে পুরস্কার আছে, যেটা পাবেন সাথে সাথে নগদ দিয়ে দিব আমরা। হ্যাঁ, আপনার নিতে হবে। 10 জন যদি নেয়, আপনি নেবেন না কেন? আর আসলে আপনার মন মাইন্ড খুব ভালো দাদা, সত্যি কথা। আপনি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছেন। আর আমার মতো শিল্পীর গান যে কোনো স্টুডিওতে গেলে, আরে তোমার দিয়ে গান হবে না, মানে ওই স্টুডিওতে যাওয়ার পরে নিজের কাছে ভয় ভয় লাগতো। আরও যদি সে চাপ সৃষ্টি করে, যাই তোমার গলা ভালো না, এই সমস্যা। অনেক স্টুডিওতে নাম বলবো না, আমি চাই যে আমি একজনের কাছে কষ্ট পাইছি, ঠিক আছে, কিন্তু যে কষ্ট দিছে যারা, তাদের অনেক ধন্যবাদ। কারণ ভালোবেসে কষ্ট পেয়েছি, কষ্ট পাওয়ার পরে গান শিখেছি, গান শেখার পরে ইউটিউব চ্যানেল খুলছি, ইউটিউব চ্যানেল খোলার পরে লক্ষ কোটি মানুষের ভালোবাসা পাইছি। কারণ যারা আমার জীবনে কষ্ট দিছে, বন্ধু বান্ধব, অনেক স্টুডিওওয়ালারা টাকা পয়সা নিয়ে কাজ করে নাই, 20,000 10,000 টাকা দিছি, আমার সাথে বাটপাড়ি করছে। বলি না তাদের নাম, দরকার নাই বলার, অনেকে আমার সাথে সিটারি বাটপাড়ি করছে জীবনে। দাদার ভিতরে আমি কোনো বাটপাড়ি সিটারি, সত্য কথা দর্শক বন্ধুরা, আমার ধর্মের কসম লাগে, আমি আজ পর্যন্ত পাইনি। দাদাকে রাত আমি 2টা 3টা পর্যন্ত অনেক কষ্ট করাইছি, তারপরও দাদাকে টাকা না দিলেও আমরা এক জায়গা বসে ডাউল ভাত খাইছি, মনের দুঃখ সব শেষ। তবে এই যে আমার উঠানোর একটা অবদান আসলে দাদা। আর আপনারা যদি ভিডিও শেয়ার না করতেন, আমার ভিডিও না দেখতেন, তাহলে আসলে আপনার অবদান আছেন, দাদা আছেন। তা দাদা আমার গতরে চামড়া দিয়ে যদি জুতে বানাই দেই, আমার মনে হয় না আপনার ঋণ শোধ দিতে পারবো। দাদা বিশ্বাস করেন, মন থেকে বলছি। আসলে আপনি আমাকে খুব ভালোবাসছেন। আজকে আপনার জন্য ডাউল ভাত খেয়ে, আমার বাবা নেই, মা আছে, আসলে আমরা ফ্যামিলিটা খুব ভালো আছি। এই ইউটিউব ফেসবুক থেকে যে টাকা আসে মোটামুটি ভালোভাবে চলতে পারি। আমিও দর্শকদেরকে প্রায় ভিডিওতে বলি যে ইউটিউব চ্যানেল, ফেসবুক খুলতে কোনো টাকা পয়সা লাগে না। যদি কেউ খুলতে চান আমাদের কাছে আসবেন, আমার বাসায় 2-4 দিন বেড়াবেন, আপনাদেরকে ফ্রিতে করে দেব। আর যারা আমার ভিডিও দেখেন সবার নামে মামলা করব। 1 নাম্বার আসামি কারা? যারা ভিডিও শেয়ার করেন। 2 নাম্বার আসামি যারা ভিডিওর কমেন্ট করেন। 3 নাম্বার আসামি যারা ভিডিওতে লাইক করেন। এই মনের আদালতে মামলা করব। মামলায় কি হবে? আমার বাসায় এসে 1 সপ্তাহ বেড়াইতে হবে যারা আমার ভিডিও শেয়ার করেন। অনেককে আমার বাসায় এনে পুরস্কার দিছি। তাই আপনি কাজ ফেলায় অনেক মানে যাইতেন না, আমি জানি। তারপরও আমি আপনাকে যতটুকু পারি, আমি আপনার ভাই এই হিসেবে একটা পুরস্কার নেন, আমার মনে হয় বড় কিছু পাবেন। আচ্ছা, যদি ছোট কিছু পান তাহলে আমার একটু কথা বলতে হবে। জি। আচ্ছা, আসলে কি আমরা যারা পিছনের কারিগর, জি,
পিছনের কারিগর বলতে যারা এই আমরা সিনেমা দেখি, গান শুনি, এর পিছনে আসলে কিছু লোক থাকে। একজন গীতিকারের কিছু অবদান থাকে, সুরকারের অবদান থাকে, যারা মিউজিক তৈরি করে তাদের কিছু অবদান থাকে, অবশ্যই। তাই না? তো আমরা মূলত শ্রোতা দর্শক যারা, তারা সাধারণত আমাদের বিষয়টা আসলে জানে না, বা আমরাও ওইভাবে সামনে আসি না। এটা আমাদের ভালো লাগা যে আমরা কাউরে তৈরি করে আমরা শান্তি পাই। মূলত বিষয়টা এরকমই। তো আমি ব্যক্তিগতভাবে এই প্রায় 25 বছরের বেশি হয়ে গেল যে এই মিউজিক লাইনে কাজ করছি। এবার বহু শিল্পী মোটামুটি তাদের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। বাংলাদেশ বা ভারতেরও অনেক গুণী গুণী শিল্পীর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো যাই হোক, এর ভিতরে রাজু ভাই যেটা বলছিলেন, রাজু খান, আমি প্রায় তার প্রায় 8-10 বছর হয়ে গেল প্রায় রাজু খানের সাথে তার গানের মিউজিকের কাজ করছি। তার বিষয়ে যদি বলি যে সে কিন্তু খুব দিলখোলা একটা মানুষ। সে যতটা না শিল্পী, তার থেকে একজন ভালো মনের মানুষ। আমার কাছে সেটাই সবথেকে মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো রাজু খানের কাজ করতে যে আমি যেটা পেয়েছি যে তার কমিটমেন্টটা খুবই চমৎকার। মানে সে যখন যেটা বলে সেটাই করে। এটা এটা একজন শিল্পীর সব থেকে বড় গুণ। এবং আমরা যারা যে যে পেশায় থাকি না কেন, শিল্পী হই বা অন্য কোনো পেশাজীবী হই, যাই করি না কেন, আমাদের কমিটমেন্ট যদি ঠিক থাকে, তাহলে আমরা বা বলতে পারবো যে একজন যার কমিটমেন্ট ঠিক আছে সে একজন ভালো মানুষ। এটাই আমার কাছে মানে মনে হয় আর কি। তো রাজু ভাই সে যতটা শিল্পী হিসেবে আপনারাই জানেন সে শিল্পী সে কেমন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি সে মানুষ হিসেবে আমি তাকে যতটুকু পেয়েছি সে একদম সলিড মানুষ, সলিড মনের মানুষ। এবং এটা আপনারা যারা তাকে এতদিন ধরে ফলো করছেন, ইতিমধ্যে হয়তো আপনারাও সেটা বুঝে গেছেন। রাজু ভাই আমার কাছে একটা একটা বিষয় উত্থাপন করেছেন এখানে। এটা আসলে আমি এইভাবে আসলে ভাগ্য নির্ধারণ, ওইটা আসলে আমার একটু অন্যরকম লাগছে আর কি। তো যাই হোক না কেন, আমার এখানে রাজু ভাইয়ের কাছ থেকে যে বড় পুরস্কার কিছু পাইতে হবে এরকম কোনো প্রত্যাশা আসলে নাই। মানে সে যদি আমাকে ভালোবাসা দিয়ে, সে যদি ওই 20,000 টাকা দরকার নেই, 100 টাকাও দরকার নেই, মানে একটা সবার সামনে এই যে যে কথাটা বলছে যে হ্যাঁ আমি তার জন্য, তার গানের জন্য কিছু করতে পারছি, এটাই আমার সব থেকে বড় পুরস্কার। এর থেকে বড় পুরস্কার আসলে ওই টাকা দিয়েও হবে না। তো যাই হোক, এটা আপনার যেহেতু ফর্মালিটিস আপনি আর একটা বলছেন। কথা বলি, এখন এমন পরিস্থিতি হয়েছে দাদা, দর্শক এত ভালোবাসে, রাস্তাঘাটে কোথাও বের হইলেও বলে রাজু ভাই আসেন বসেন একটা চা খাই। বিশ্বাস করেন না, তখনই মনটা ভরে যায় যে মানুষ আমাকে এত ভালোবাসে, ভাই বসেন একটা চা খাই। মানে কোথাও রাস্তাঘাটে বের হইলে মানুষ চিনে রাজু খান। তাই এই জিনিসটা আপনার কাছে অবশ্যই। আসার আগে তো কেউ আমাকে চিনতো না। না, এটা অনেক বড় পাওয়া। আমি দোয়া করি যে আপনি শুধু গান না, এই যে মানুষের সেবায় নিজেকে বিভিন্নভাবে মানুষের পাশে আছেন, এটা অনেক বড় ব্যাপার এবং অনেক ভাগ্যেরও ব্যাপার। মানুষের ভালোবাসা যেরকম সবাই পায় না, আর সবাই মানুষকে ভালোবাসতে পারে না। আপনি যে মানুষকে ভালোবাসছেন তার বিনিময়ে আপনি ভালোবাসা পাচ্ছেন। তবে দর্শকদেরকে আমি বলি, আমি কখনো কোনো ভিডিওতে বলি না যে আমাদেরকে টাকা পয়সা দেন। আপনারা আমাদের ভিডিও শেয়ার করেন, এইতেই আমরা অনেক সন্তুষ্ট। যে আপনারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, প্রত্যেকটা ভিডিও হাজার হাজার পরিমাণ শেয়ার করেন। আসলে কি, আপন ভাইও যদি থাকে, আপন ভাইও আপন ভাইয়ের ভালো চায় না। আপনারা আমাকে আপন ভাইও না, তার থেকেও আপনারা আপন করে নিয়েছেন। তা দর্শকদেরকে বলি যে আপনাদের ভালোবাসা আমরা কোনো কিছুর বিনিময়ে অন্ততপক্ষে আমি জীবনে শোধ দিতে পারবো না। 1 নম্বরে হলো দাদা, 2য় নম্বরে আছেন আপনারা। যদি দাদার কাছে না আসতাম, গান রেকর্ড না করতো দাদা, কখনো ইউটিউবে রিলিজ করতেও পারতাম না। আর ইউটিউবে যদি গান আমি রিলিজ না করতাম, আপনাদের লক্ষ কোটি মানুষের ভালোবাসা পাইতাম না। এমন আমাদের ভিডিও আছে 7 মিলিয়ন 8 মিলিয়ন ভিউ আছে। 8 মিলিয়ন মানে কি, 80 লক্ষ মানুষই দেখছে আমাদের ভিডিও। তো 80 লক্ষ মানুষের ভালোবাসা পাওয়া মানে কি, এটা আসলে আমার কাছে অনেক কিছু। তাই দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে ছোট ভাই হিসেবে জায়গা দিছেন আপনার বুকে, আপনাদের বুকে।
তা যারা আমার ভিডিও দেখেন সবার নামে মামলা করলাম, আপনারা আমার বাসায় আসেন, এক জায়গা বসে সবাই মিলে ডাউল ভাত খাই। অনেক লোক আমাদের বাসায় আনছি, সেটা আপনারা দেখছেন। আরও যারা আছেন আমার ভিডিও দেখেন, যারা আমার বাড়িতে আসতে ইচ্ছুক, আমরা 2 মাস 3 মাস পরে আবার কিছু লোক আনবো বাড়িতে, একটা ডিট দিব। তবে কেউ একদিন আগে পরে আসবেন, একদিন আগে আসেন, কিন্তু ওই ডিট ছাড়া একদিন পরে কেউ আসবেন না। তবে দাদা এই জায়গাতে যে কোনো একটা নেন, আমার মনে হয় যে ভালো এটা কি কিছু পাবেন। করতেই হবে? অবশ্যই করতে হবে, আশা করি আমার ভালো মনে হয় এটা না করলেও না দাদা নেন দাদা, দেই তো এইটা সবাইকে। এটা আসলে মানে 100 টাকার নিচে তো আর নাই, আর সর্বোচ্চ 20,000 টাকা। না না এই যে জায়গা কয়টা আছে এর ভিতরে 20,000 টাকা আছে, 10 থেকে 12টা আছে, এর বেশি না। না ঠিক আছে, আমার মনে এটা হয় আমি যেটা আপনার এর ভিতরে 10,000 formalities 20,000 ঠিক আছে। 5,000, কিন্তু টাকা বড় কথা না। না না এইটা আপনি মনে করেন যে এই জিনিসটা একটা পুরস্কার, এইটাই অনেক কিছু। কারণ আচ্ছা, আমরা ঠিক অনেক আছে, আশা করি আছি। আপনাদের ভিডিওর যার ফরমালিটিস রক্ষা করা, আমি এমনি না যা পান সেটাও নিতে হবে সেটা পরে দেখা যাবে। অবশ্যই। আপনি নিজেই খোলেন তো দেখি কি। না 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 না, এটা- না। এটা আপনি খোলেন। দাদা এটা আসলে লেখা একটু ভুল হয়ে গেছে, বিলাং হয়েছে। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, ওই ব্ল্যাঙ্কটাই থাকুক। না এটা বিলাং হয়েছে, আরেকটা নেন, ব্ল্যাঙ্কটাই আরেকটা থাকুক। নেন, আরেকটা নেন, একটা ওঠেন একটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি তো, না তা এইটাও মানে ওই বাচ্চারা লেখছিল তো একটু সমস্যা হয়েছে, ভিডিও কাট দেবো না, আরেকটা নেন। এবার আপনি উঠান। না না এই তারিখ আরেকটা নেন, আরেকটা দেখি কি ওঠে কপালে। আমার মনে হয় বড় কিছু উঠছে দাদা। আরে ওইটা দাদা আপনি পাইছেন 5,000 টাকা পুরস্কার। ঠিক আছে। এদিকে তাকান, এটা আপনি আমার এই টাকার বিচারে আসলে আপনি তো পুরস্কার পাইছেন, এখন তো আপনার নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছ থেকে গ্রহণ করলাম। না পুরস্কার যেহেতু পাইছেন, তো এবার আপনার আজকে না নিয়ে এখনো এইটা এই দর্শকদের সামনে এইটার এটা তো কোনো দরকার পাইছেন ছিল আপনি, না। না আপনি পুরস্কার এইটার পাইছেন কোনো দাদা, দরকার ছিল না। 100 টাকা পাইলে তো আপনার নীতি হইতো। এইটার কোনো দরকার ছিল না। এখন কেউ যদি দেয়, এখন শোনেন, জাস্ট আপনি একটা শার্ট কিনে নেবেন, আপনি একটা শার্ট কিনে নেবেন আপনার চয়েস মতো। এইটা আমি না ছোট ভাই দর্শকের দাদা, সামনে- যদি আপনি না নেন আমি দর্শকের বিশাল সামনে কষ্ট আমি পাবো। আসলে না আপনি আমাদের কাজ না, হচ্ছে আপনি- তৈরি করা পিছন না, থেকে ঠিক আছে, আপনাদের আপনার এই টাকাটা এটা তো দিয়ে- পুরস্কার পাইছেন আপনি, এটা তো পুরস্কার আচ্ছা, আপনি ঠিক আছে, পাইছেন, আপনি আপনি নিতেই হবে। রাখেন এখানে রাখেন। না যেহেতু পাইছেন আপনার নিতেই হবে। আসলে কি বলবো, এই আমি প্রস্তুত ছিলাম না রাজু ভাইয়ের এই যে গেম, এটা জানি না সে কি উদ্দেশ্যে করছে। তো অবশ্যই যেহেতু তার মন ভালো, নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য নাই এটা, অবশ্যই। তবে আসলে আমার একটু মানে বিব্রত হচ্ছে আর কি। না আসলে এটা একটা, ক্ষমা করবেন যদি না কোনো ভুল হয়ে থাকে। না এটা আসলে আমরা এইভাবে ভিডিও বানাই, আসলে আমরা দেখা যায় একটা ভ্যানালাকে ঠেকাই যে কাকা দেখি আপনার কপালে কি আছে। এখন দেখা যায় কি 1,000 পাইছে, 500 পাইছে, 10,000, 5,000, 20,000 সর্বোচ্চ। এখন ওইটা পাইলে যদি কাকা এখন যদি না নেন, মানে পুরস্কার পাইছেন, সে নিবে। আর যদি সরাসরি একজনকে দেই, ধরেন কাকায় 2,000 নেন, নিবে না কেউ। এখন আপনি তো আমার ভাই, এখন আপনাকে যদি আমি 1,00,000 টাকা দিই, আপনি জীবনও নেবেন না। এখন পুরস্কার হিসেবে যদি আপনাকে একটা চকলেট দিই, আপনি এটা নেবেন, এটা সবাই নেবে। আপনি আমার দিলে আমিও নেব পুরস্কার। এখন আপনি পুরস্কার 5,000 পাইছেন, 100 টাকা পাইলেও নেওয়া লাগতো, 20,000 পাইলেও নিতে হতো। আপনি যদি না নেন, আমি মন থেকে কষ্ট পাবো। এইটা দিছি আপনাকে আমি, আচ্ছা, ঠিক মন আছে। থেকে দিছি। ঠিক মন আছে, থেকে কেউ কোনো অবশ্যই। জিনিস দিলে অবশ্যই নিতে হয়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দর্শকদের তো কি বলবো, এর আগেই বলেছি রাজু খান আসলে সত্যিকারের একজন অমায়িক মানুষ, এবং আপনারা তার সাথে থাকবেন, তাকে আরও বেশি বেশি করে ফলো করেন এবং তার গান শোনেন। সে সে যে গানগুলো গাচ্ছে তার তার থেকে আমার কাছে বেশি মনে হয় যে মানুষের মাঝে নিজেকে যেভাবে সে উপস্থাপন করছে, মানুষের জন্য যেভাবে কাজ করছে, এটা আসলে খুব কম মানুষই করে। সবাই আসলে এই কাজটা এইভাবে করতে পারে না। সে যেভাবে ডেডিকেটেড এবং মানে বিভিন্ন সমাজের এটা একটা বড় একটা কাজ হচ্ছে, কিন্তু সে হয়তো মানে এটা যে অনেকে করে যে রাজনীতিতে ভোট পাওয়ার আশায় করে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে না, সে মানুষের এই যে ভোট বলতে কি ভালোবাসার একটা ভোট, সে ভালোবাসা পাওয়ার আশায় কিন্তু এই কাজটা করছে। তো অবশ্যই আপনারা রাজু খান তার গান শুনবেন, তার অন্যান্য যে কার্যক্রম আছে সেগুলো ফলো করবেন। আশা করি
এতে দেখা যাবে যে কোনো না কোনো সময় আপনারা যারা প্রত্যেকে যারা এই তার পাশে থাকছেন, কোনো না কোনো সময় আপনারাও তার দ্বারা অনেক বড় উপকৃত হতে পারেন। তো এটাই আর না, কি। একটা কথা কি দাদা বুঝি যে আসলে মানুষ মরে যাওয়ার পরেও যেন অন্তত পক্ষে বলে আল্লাহ রে লোকটা কত ভালো ছিল, কেউ না বলুক আল্লাহ রে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি, এরকম কথা কেউ না বলুক, এইটাই আমি মানুষের কাছে চাই। আসলে বেশি ভালো লাগে দাদা। আসলে দেখেন এমপি মন্ত্রীকে কয়জন মানুষ চিনে, তার জেলার মানুষ। এখন এই যে আমরা বিভিন্ন জেলায় যাই, রাজু ভাই বসেন একটা চা খাই, আর এই যে আমরা যে এই যে এই বেনালাগের, আমরা কিন্তু দান করি না কাউকে, আমরা জাকাত দেই না কাউকে, আমরা মানে আমরা মানুষকে উপহার দিই। Just সে একটা পুরস্কার পাইছে, এখন তো তার নিতেই হবে, সে যেহেতু পেয়ে গেছে এখন সেও খুশি যে আমি একটা পুরস্কার পাইছি। আসলে ধন্যবাদ দর্শক বন্ধুরা, আসলে অনেক মিউজিশিয়ানও আমার সাথে আসলে সিটারি বাটপারি করছে জীবনে, তবে আসলে দাদার কাছে আসার পরে আমি এই কয়েক বছর অন্য কোনো জায়গায় কাজ করি নাই, আসলে অনেক ভালো আছি। আর দাদা আসলে মন খোলা মানুষ, আসলে কাউকে জীবনে ঠগায় না, এই জন্যই দাদা অনেক ভালো আছে। দাদা নিজে ঠগে, এটা বাস্তব কথা। দাদা নিজে হয়তো অনেকবার ঠকছে, অনেক কাজে দাদা লস খাইছে, কিন্তু দাদা কখনো কাউকে ঠগাইতে চেষ্টা করে না। তা বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর যারা গান করতে চান, দাদার তো স্টুডিওতে লোক আছে, কাজ করতে পারবে, তারাও এখানে এসে গান করতে পারবেন, দাদার সাথে যোগাযোগ করবেন। দাদার ইউটিউব চ্যানেল থাকলে নাম বলে দেই। না, আমি আসলে আমি যেহেতু অন্যদের কাজ করে দিই, এই জন্য আসলে নিজের ওইভাবে একটা ইউটিউব করা। চ্যানেল খুলেন, আচ্ছা, দর্শক সেটা দর্শক দেখা যাবে। সাবস্ক্রাইবার করে পাশে থাকুক, নাম বলে। আচ্ছা, সেটা না, সেটা পরবর্তীতে আপনার মাধ্যমে সেটা আমরা ভিডিও আমরা জানাবো। প্রয়োজনে 10 দিন পরে ছাড়বো, নাম বলে দেন ইউটিউব চ্যানেল নামে, আপনি যে নাম রাখবেন ওই নামটাই বলেন। না, আসলে ওইভাবে এখনো পরিকল্পনা করা নাই। না, এটা আপনার ছেলের নামে করেন, নাম বলে দেন, ওই নামে খুললেন একটা চ্যানেল, দেখি দর্শক আমাদের কি ভালোবাসে। হ্যাঁ, আমার ছেলের নাম হচ্ছে সূর্য, সূর্যর নামে। ঠিক আছে, রাজু ভাই যখন বললো সূর্যর নামে, আমরা একটা চ্যানেল নিয়ে আসবো সামনে। তাহলে একটা মিউজিকের চ্যানেল হতে পারে বা অন্য কোনো চ্যানেল, হ্যাঁ। সেটা আমরা পরবর্তীতে অন্য কোনো সময় আপনারা জানতে পারবেন আর কি। ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটি কথা বলি কি, কখনো বাধা যায় না সময়, জানা যায় না বিষয়, পাওয়া যায় না অতীত, হারিয়ে যায় না ভালোবাসা। যদি কেউ অতীতকে ভুলে যায়, সে যত উপরে উঠুক, সে কোনোদিনও সুখী হতে পারবে না। দেখবেন একদিন সে ভেঙে আবার তলায় পড়ে গেছে। কথাটা মনে রাখবেন, যদি কেউ অতীত থাকে তাকে কোনোদিনও ভুলবেন না। আসলে দাদা আমার পিছনে অনেক কষ্ট করছে, আমি বেশি বেশি সন্তুষ্ট হইতাম এখানে 20,000 টাকা আছে, যদি 20,000 টাকা পাই। তো দেখেন প্রথম বিলাক বলছি কেন আপনাদেরকে বলি, আমার আসলে মন ভরে নাই। প্রথম দাদা পাইছে 3,000 টাকা, সেটা আপনাদের দেখাই, দেখেন 3,000। পরে পাইছে কত, 500 টাকা। এই জন্য বলছি আমাদের যারা লেখছে ভুল লেখছে, যদি 20,000 পাই তো বিশ্বাস করেন বেশি সন্তুষ্ট হইতাম। যাক, দাদারে 3বার চান্স দেওয়া হয়েছে, 3বার দাদা। তো যাক, ঠিক আছে, ওটা আসলে টাকাটা না টাকা বড় কথা না, আসলে একটা জিনিস দেবো, আমি ভাবছি দাদা 20,000 টাকা পাবে কনফার্ম, মানে আমার মনে একটা সাহস ছিল। তো দাদা পাইছে কত, প্রথম 3,000 টাকা, পরে বেল পাইছে আরো কম। ঠিক আছে। যাক, এখন এটা তো আমি দাদাকে দিতে পারি না, আসলে আমার নিজের কাছে খারাপ লাগে। তাই আসলে বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন, আর সবাই মা বাবাকে বেশি বেশি ভালোবাসবেন, দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, অনেকে আছে রাত্রের পর রাত জেগে ভিডিও দেখেন, এটা কেউ করবেন না। আপনারা কাজ কাম ফেলে রেখে ভিডিও দেখবেন না। যদি কখনো কোনো সময় একটু সময় পান, তখন আমার ভিডিও দেখবেন। আর যদি মনে চায় ভিডিওটা শেয়ার করে দিবেন। দাদারও একটা ইউটিউব চ্যানেল আসতেছে, অবশ্যই আপনাদের নাম বলবো। যারা আমাকে ভালোবাসেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, একটা কথা বলি, আগুন থেকে আগুন নিলে কখনো কমে না। এই দাদারও আপনারা অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে রাখবেন। দাদা ইউটিউব চ্যানেল খুলতে রাজি নয়, তারপরও দাদাকে আমরা ভালোবেসে ইউটিউব চ্যানেল খুলবো। আর যারা ভালোবাসেন, দেখি কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে, দাদার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আসলে দাদাও কিন্তু একজন শিল্পী, হয়তো আগে গান করতো, এখনো সে হয়তো মানে চুরি করে গান করে, মানে আমাদের সামনে না। মন মাইন্ড ভালো, যেহেতু কিবোর্ড মাস্টার, আসলে সে নিজেই মিউজিক করে, সে মিউজিক তৈরি করে। তা বন্ধুরা ভালো থাকবেন, সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক
ধন্যবাদ।